হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বেজে গেছে সকাল 8:30। আজকে হচ্ছে ফাল্গুন মাসের 24 তারিখ আর মার্চের হচ্ছে আজকে 9 তারিখ। তো আজ রয়েছে আমার পিসির মেয়ের বিয়ে, মানে আমার দিদির বিয়ে। সবাই অলরেডি চলে গেছে, আর কয়েকদিন ধরে আমি ভিডিও করতে পারিনি সেরকমভাবে, ফোনের স্টোরেজ খুলে। আর আমি স্টোরেজটা রেখে দিয়েছি দিদির বিয়েতে ভিডিও বানাবো বলে। তো যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমার অবস্থা দেখতেই পাচ্ছ, আমি একদম রেডি হইনি। মেহেন্দিটা কিন্তু আমি করেছিলাম। আর এইদিকে আমার ছেলে খেলা করছে, মা চলে গেছে, বাপি দোকানে রয়েছে, বাড়ির সবাই চলে গেছে। বর গেছে বাড়িতে, ও আসলে, আর বোন গেছে স্কুলে, ওর প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে। তো আসলে আমরা 3 জনে আর আমার ছেলেকে নিয়ে মোট 4 জনে যাবো। তো চলো, তারপর থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে থাকবো। তো চলো, আপাতত আমি হলুদ একটা জামদানি শাড়ি পরে চলে যাবো, যেহেতু আমরা যেতে অলরেডি লেট করে ফেলবো, গায়ে হলুদের সময় যাবো। খুব ইচ্ছে ছিল দিদির বিয়েতে তাড়াতাড়ি যাওয়ার, বাট আমার ছেলেটা তো একদম ছোট, তো সেই কারণে আমি বেশি চাইলেও যেতে পারছি না আর কি। তো যাই হোক, তারপর থেকে গিয়ে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো, ঠিক আছে। আমরা কিন্তু যেতে অনেকটা লেট করে ফেলেছিলাম, তো তখন কিন্তু দিদির আশীর্বাদ পর্বটা শেষ হয়ে গিয়েছিল। আর দিদির কিন্তু ছিল বিয়ের দিনে আশীর্বাদ, তো আশীর্বাদ শেষ হয়ে গেছিলো যখন দিদির গায়ে হলুদ আসছিল জামাইবাবুর বাড়ি থেকে। তো সেই রাস্তাতেই আমরা যাচ্ছিলাম, আমি আবার সেই গাড়িতেই উঠে পড়েছিলাম। সেই গাড়িতে করে দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম, মানে আমার পিসির বাড়ি। তো দেখো, এখানে দিদির কিন্তু গায়ে হলুদ দেওয়া শুরু হয়ে গেছে। দিদির কিন্তু পুকুরটা একটু দূরে, মানে যেইখানে গায়ে হলুদের পর দিদিকে স্নান করতে নিয়ে যাওয়া হয় সেই পুকুরটা অনেক দূরে। এই যে সেখানে রয়েছে দিদিদের কালীতলা, কালী মন্দির রয়েছে। আমরা কিন্তু সেখানটাতেই চলে এসেছি। আর এটা হলো দিদির বৌদি, জাস্ট ওরও কয়েক মাস হলো বিয়ে হয়েছে। আর চলো মন্দিরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আমার কিন্তু এই পরিবেশটা বেশ ভালো লাগে, আর এই মন্দিরটা বেশ ভালো লাগে। তোমাদেরকেও একটু শেয়ার করছি মন্দিরটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। মন্দিরটা স্নান পর্ব চলছিল, আর ভাবলাম কি আর করা যায়, এই যে বড় মাঠও রয়েছে মন্দিরের সামনে, তাহলে মন্দিরটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে রায়সোনা আমার সঙ্গে সঙ্গে ঘুরছে আর কি। হচ্ছে মন্দিরের সামনের পজিশনটা বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। এটাকে কিন্তু কালীতলা বলা হয়। আর এটা হচ্ছে পিসিদের গ্রামের নাম হচ্ছে ভুঁইরা। এটা ভুঁইরা কালীতলার মন্দির, ভীষণ জাগ্রত এই মা। তো চলো, তারপর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। গায়ে হলুদ পর্বর পর কিন্তু সবাই সাজাগুজো শুরু করে দিয়েছিল, যেহেতু দিদির লগনটা খুব তাড়াতাড়ি ছিল। আর এইদিকে কিন্তু আমার ছেলে করছিল কান্নাকাটি। কেন কান্নাকাটি করছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ছেলের জন্য শখ করে একটা পাঞ্জাবি কিনেছিলাম, ভাবলাম তাকে পাঞ্জাবিটা পরাই। আর পাঞ্জাবি পরানোর পর ওর এত প্রচণ্ড গরম হচ্ছিল যে ও প্রচণ্ডভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওকে অনেকক্ষণ করে কান্নাকাটি করে সামলানোর পরে তারপরে আমি চলে এসেছি। ও যখন ঘুমোচ্ছে মায়ের কাছে রেখে দিয়ে চলে এসেছি এখানে ফুচকা খেতে। তো বড় বললো ফুচকা খাবো না, তো তাকে আর ডাকিনি। আমি এসেছি, আমার বোন এসেছে, আর আমার শাশুড়ি মা এসেছি, 3 জনে মিলে খেতে এসেছি। আর দাদা দিদিরা সবাই আগে থেকে ওখানে খাচ্ছিল। এই দেখতে পাচ্ছ আমার বৌদি, আর দাদাও আছে সাথে। দাদারা কিন্তু কফি আর হচ্ছে চিপস খাচ্ছিল। আমি ফুচকাটা আগে খেয়ে নিলাম। তো দিদিকে বললাম, দিদি আমার একটু ভিডিও ক্লিপ নে। তো দিদি একটু তুলে দিল আর কি। আর আমি বেশি কিন্তু ফুচকা খাইনি, খুব অল্প পরিমাণেই খেয়েছি, মাত্র 4টে ফুচকা খেয়েছি। তো স্টলের ছিল ফুচকা আর কফির স্টল দিয়েছিল আর কি। আর এদিকে আমরা খেতে এসেছি, অন্যদিকে কিন্তু দিদির বিয়ে চলছে। তো দিদির বিয়ের ভিডিও ক্লিপটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো, আপাতত ফুচকাটা আমি খেয়ে নিই। ফুচকা খাওয়ার পরে ভাবলাম একটু কফি খাই, গরমে আবার গরম গরম কফি খাচ্ছিলাম। আর ছেলেটাকে কিন্তু বর আর মানে আমার বর আর আমার মা দুজনে কিন্তু বেশ ভালোই সামলেছে। শাড়িটা কিন্তু একটু আমি অন্যভাবে পরেছিলাম, বাট যখন দেখছি ছেলে কান্নাকাটি করছে বা ওকে খাওয়াতে একটু আমার অসুবিধা হবে, তো তখন আমি 1 পিন করে শাড়িটা পরে নিলাম। প্রচণ্ড গরমও ছিল ওই দিন। তো যেহেতু কান্নাকাটি একটু করছিল, সেহেতু আমার মন মেজাজ খুব একটা ভালো ছিল না, ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। তারপরে ও যেহেতু ঘুমিয়েছে, তখন আমি আবার একটু বেরিয়েছি আর কি। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি দিদির বিয়ের ভিডিও। দেখতেই পাচ্ছ এখানে বিয়ের যে সমস্ত নিয়মকানুনগুলো রয়েছে, রিচুয়ালসগুলো, সেই সমস্ত কিছু শুরু হয়ে গেছে। তো এখনও পর্যন্ত সিঁদুরদান করা হয়নি, তো ততক্ষণ পর্যন্ত আমি সমস্ত বিয়েটা দেখতে পারিনি, যেহেতু আমার ছেলে কাঁদছিল। বাট কিছুটা দেখেছি, আর কিছুটা ভিডিও ক্লিপ আমি অন্যদের কাছ থেকে নিয়ে তারপরেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে হচ্ছে খই পর্ব চলছিল, খইদান পর্ব বলে মনে হয়, সম্ভবত, আমি জানি না কি বলে এটাকে, যদিও এই সমস্ত দিনগুলো আমি পেরিয়ে এসেছি, বাট তারপরে ওই নিয়মগুলোকে কি বলে আমার খুব একটা ভালো জানা নেই। এই হচ্ছে ব্যাপার। আর বিয়ের সমস্ত রিচুয়ালসগুলোর মধ্যে না আমার গায়ে হলুদ পর্বটা সব থেকে বেশি ভালো লাগে, জানি না কেন, সবসময় ভালো লাগে। তো ওদের কিন্তু অনেক বছরের ভালোবাসা পূর্ণতা পেল, যদিও দিদিদের রেজিস্ট্রি হয়ে গেছে প্রায়, আজ থেকে 5 বছর আগে রেজিস্ট্রি হয়ে গেছিলো। আর ওদের প্রায়
বা 8 বছরের সম্ভবত ভালোবাসা পূর্ণতা পেল এই যে সিঁদুরদানের মধ্য দিয়ে। তো সবাই আশীর্বাদ করো ওকে যেন ওরা দুজনে খুব ভালো থাকে, হ্যাপিলি লাইফ লিড করতে পারে। আর যদিও জামাইবাবু আমাদের অনেক বছরের চেনা, তো জানি ওরা দুজনে খুব ভালোই থাকবে, হ্যাপি থাকবে। তো তারপরেও না একটা আলাদা রকম মানে ইমোশন কাজ করে যে আমার দিদিটার বিয়ে হয়ে যাচ্ছে এরকম আর কি। তো ভেবেছিলাম খুব ভালো করে ভিডিও করব, বাট না, নিজেদের আত্মীয়দের বিয়েতে না একটা ইমোশন কাজ করেই যায়, সেইভাবে আমি ভিডিও করতেও পারিনি। দেখো এখানে তারপর খেতে বসে গেছি আমি আর আমার বর, বাকিদের সাথে আর একসাথে খেতে বসা হয়নি, যেহেতু ছেলে কাঁদতে পারে বা ওকে টাইম টু টাইম খাওয়াতে হয়, সেই কারণে আমরা আগেই বসে গিয়েছিলাম একটু ফাঁকা পেতে। এখানে ছিল ঝুরি আলু ভাজা, তারপরে ভাত, তারপরে ছিল ভেজ ডাল, এরপরে চলে এসেছে পটল চিংড়ি। তো এরপরে কিন্তু চিকেন ছিল, তারপর মিষ্টি ছিল, সেগুলো আর শেয়ার করা হয়নি। কমপ্লিট করার পরে আমরা কিন্তু ছবি তুলেছি, তার আগে কিন্তু ছবি টবি তোলা হয়নি, যেহেতু তখন ছেলে কাঁদছিল। আর এই দেখো ছেলেকে পাঞ্জাবি পরিয়েছিলাম, তারপরে কিন্তু ও কান্না শুরু করে দিয়েছিল। আমি আবার কী করেছি, গরমে খুলতে পারছিলাম না, পাঞ্জাবিটাকে ছিঁড়েও ফেলেছি। এই সমস্ত কাণ্ড করেছি আমি বিয়েবাড়িতে। তো যাই হোক, আমার ছেলেকে পাঞ্জাবি পরে কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর দেখো আমি পরেছিলাম শাড়ি, খুব শখ করে করেছিলাম যে আমি আর ছেলে ম্যাচিং পরবো। বরের জন্য যদিও নিয়ে গিয়েছিলাম আমি মানে ব্লু কালারের পাঞ্জাবি, এবার ও সেটা পরেনি, ও পরেছিল পিঙ্ক কালারের। তো যাই হোক দেখো আমরা তারপরে ছবি টবি তুললাম। প্রথমে তো দিদির সাথে ছবি তুলেছি, এবার আমি, আমার বর, আমার বোন, তিনজনে ছবি তুললাম। আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। আর যেহেতু আমার একটা জামাইবাবু রয়েছে ক্যামেরাম্যান, তো ক্যামেরা করে, তো জামাইবাবু আমাদের বেশ কিছু ভালো ভালো ছবি তুলেও দিল। তো এই ছবিগুলো সব আমার জামাইবাবু তুলে দিয়েছে। আর এই যে রায়সোনার সাথে একটা ছবি তুলে নিলাম, নিজেকেও একটা ছবি তুললাম। এইভাবেই কিন্তু দিদির বিয়েটাতে বেশ আনন্দ করে কাটালাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।